আমরা কি ওনাকে চিনি? আমরা অনেকে হয়তো ওনাকে চিনি না। উনি হচ্ছেন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক অ্যান্টনি ভন লিউয়েনহুক। ওনার অবদানের জন্য আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্রোটোজোয়া ইত্যাদি অণুবীক্ষণিক জীব যাদেরকে খালি চোখে দেখা সম্ভব হতো না তাদের সম্পর্কে জানতে পেরেছি। তবে তিনি কিন্তু কোনো বিজ্ঞানী ছিলেন না। তিনি ছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডন, যেখানে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষণ করা হতো, সেখানকার যন্ত্রপাতি রক্ষকের কাজ করতেন। কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড অনুসন্ধানী এবং কৌতূহলী একজন। তিনি একটি চশমার দোকানে সামান্য বেতনে কাজ করতেন এবং সেখানে তিনি কাজ ঘষে লেন্স তৈরি করার কাজটি শিখে যান। তিনি প্রায় 400 সরল মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কার করেছিলেন, যাদের বিবর্ধন ক্ষমতা ছিল 30 থেকে 300 গুণ। এভাবে তিনি আবিষ্কার করেন বিশ্বের প্রথম মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। তো এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি বৃষ্টির পানি, কুয়োর পানি, দাঁতের গোড়ার ময়লা ইত্যাদি পর্যবেক্ষণ করেন এবং সেখানে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জীব দেখতে পান এবং তাদের নাম দেন অণুজীব, অতি ক্ষুদ্র জীব, অথবা ইংরেজিতে বলা হয় অ্যানিমলিকিউলস। অণুজীব ছাড়াও তিনি পোকামাকড়ের চোখ, যাকে আমরা পুঞ্জাক্ষী বলি, স্নায়ুকোষ, মাংসপেশি, শুক্রাণু, ইস্ট ইত্যাদি পর্যবেক্ষণ করেন। ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তির মল পরীক্ষা করে তিনি সেখানে রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার সন্ধান পান। বর্তমানকালে আমরা যত ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত রোগ সম্পর্কে জানি এবং এসব রোগের প্রতিষেধক তৈরি করি, তার শুরুটা কিন্তু হয়েছিল এই অ্যান্টনি ভন লিউয়েনহুকের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে।